জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন। এই ভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত এই সিদ্ধান্ত গণমাধ্যমকে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী আমলে যত অন্যায় অবিচার হয়েছে তার সবকিছু সংরক্ষণ করার জন্য এটাকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে, যার কার্যক্রম দ্রুতই শুরু হবে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গণভবন যে অবস্থায় আছে, জনগণ যেভাবে রেখেছে সেই অবস্থাতেই রাখা হবে। এর মধ্যে ভেতরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে যাতে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। উপদেষ্টা আসিফ মাহমুদ মনে করেন, আমাদের যে গণভবন এটি আসলে কখনো গণভবন হয়ে উঠতে পারেনি। এই গণভবনকে যেহেতু ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাই মাসে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা, কিন্তু এই আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনা সরকার আগ্নেয়াস্ত্রের বাড়াবাড়ি রকমের ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। জুলাইয়ের মাঝামাঝিতে কয়েকশো ছাত্র জনতার প্রাণ ঝরে। পরে সেই আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলন দমনে হাসিনা সরকার আরও কঠোর হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান। এই খবর ছড়িয়ে পড়ার পর সেদিন গণভবনে ঢুকে উল্লাস করে হাজার হাজার জনতা। সেই সঙ্গে তাদের গণভবন থেকে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায়। ভেঙে ফেলা হয় গণভবনের চত্বরে থাকা বিভিন্ন ভবনের দরজা জানালা। পুকুরের মাছ, সবুজ লনে চাষ করা সবজি সবকিছু লুটপাট হয়ে যায়। সেদিন যে যা পেরেছে সেটাই সঙ্গে নিয়ে যান। টেলিভিশন, ফ্রিজ, শাড়ি, সোফা, এসি, মাছ, ফ্যান, হাঁস, মিষ্টি, ফুলের টব কোনো কিছুই বাদ যায়নি। গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্তে আরেকটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় থাকবেন? দেখা যায় বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ছিল গণভবন। এর আগে কোনো প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরের এই বাসভবনে থাকেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে শেরেবাংলা নগরে বর্তমান গণভবনের নির্মাণ কাজ শেষ হলে তিনি সেখানে অফিস শুরু করেন। তবে তিনি বাস করতেন ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে। 1975 সালের 15ই আগস্ট রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সামরিক শাসন জারি হলে গণভবনকে পরিণত করা হয় সামরিক আদালতে। জিয়াউর রহমান রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে অফিস করতেন বঙ্গভবনে আর বসবাস করতেন ঢাকা ক্যান্টনমেন্টে। এইচ.এম. এরশাদ সামরিক শাসক এবং প্রেসিডেন্ট হিসেবে ক্যান্টনমেন্টে বসবাস করতেন। তবে তার আমলে তেজগাঁওয়ের সাবেক সংসদ ভবনকে রাষ্ট্রপতির কার্যালয়ে পরিণত করা হয়। বেগম খালেদা জিয়া 1991 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতির কার্যালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রূপান্তরিত করেন। তিনি এখানে অফিস শুরু করেন। তবে খালেদা জিয়া বসবাস করতে থাকেন ক্যান্টনমেন্টে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে উপযুক্ত করে তোলা হয়েছে বাসভবন হিসেবে। যমুনা ভবনটি রাজধানীর মিন্টো রোডে অবস্থিত। তেজগাঁও অবস্থিত সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।